হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য মজার একটি ড্রিঙ্কসের রেসিপি করে দেখাবো, যেটি হচ্ছে মাঠা। এটি হজম শক্তিতে সাহায্য করে আর আমাদের শরীরকেও অনেক ঠান্ডা রাখে। আর বানাতে খুবই 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 সহজ। চলুন আমরা পুরো রেসিপিটি দেখে নিই। আমি একটি বাটিতে এখন নিয়ে নিচ্ছি হাফ কাপের মতো টক দই। এবার একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে ফেটে নিচ্ছি। আপনারা চাইলে একটি ডাল ঘুটনি বা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। এবার আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। আপনারা চাইলে যে কোনো একটি লবণ ব্যবহার করলেও হবে, মানে 1 চা চামচ বিট লবণ বা 1 চা চামচ সাদা লবণ দিলেও হবে। এবার আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। মাঠা কিন্তু খুব একটা বেশি মিষ্টি হয় না। এবার একটা লেবু নিয়ে লেবু কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ড্রিঙ্কসের রেসিপি আছে, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে পরে দেখে নিতে পারেন। এবার এখান থেকে আমি 2 কোষ লেবু দিয়ে দিচ্ছি। এই ধরুন হয়তো বা 1 টেবিল চামচের মতো হবে। লেবুর চামড়াগুলো আমি রেখে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো। ফ্রিজে আমি ঠান্ডা পানি রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে 2 কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করে নিচ্ছি। 1.5 কাপ টক দইয়ের জন্য 2 কাপ ঠান্ডা পানি দিয়ে দিতে হবে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু একটু পাতলা টাইপের হয়, তাই পানি পরিমাণটা একটু বেশি লাগে। এবার আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে ডাল ঘুটনিও ব্যবহার করে নিতে পারবেন। মেশানো হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে এই মাঠাটাকে আমি বাটি থেকে নিয়ে জগে ঢালবো। এই প্রসেসটা আমি কয়েকবারই করব, মানে জগ থেকে একবার বাটিতে, বাটি থেকে জগে। আর উপর থেকে ঢালতে হবে যাতে সুন্দর একটি ফ্যানা সৃষ্টি হয় এই মাঠার মধ্যে। আমরা দোকানে যে মাঠাগুলো খেয়ে থাকি, ওরা কিন্তু এই প্রসেসটা কয়েকবারই করে থাকে যাতে সুন্দর একটি ফ্যানা সৃষ্টি হয় এই ড্রিঙ্কসটার উপরে। তো আমি এভাবে করে কয়েকবারই করে নিলাম। এবার একটি কাপে কিছু বরফ দিয়ে মাঠাটা আমি পরিবেশন করে নিচ্ছি। এই ড্রিঙ্কসটাকে অনেকে ঘোলও বলে থাকে। আশা করব আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। গরমে হোক বা ইফতারে হোক, এই 1 গ্লাস ঠান্ডা মাঠা বা ঘোল মনটা একদম জুড়িয়ে দেবে। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী নতুন আরও অনেক রেসিপি আসছে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। খোদা হাফেজ।